ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা তৃণমূল কংগ্রেস করেন তারা হচ্ছে আমার হার্ট এবং লাংস, এবং আপনারা যারা এরকম সবাই আমাদের সমর্থন করেন সেটা হচ্ছে সেই ক্রীড়া এবং ধমনী, তার মধ্যে দিয়ে সেই রক্ত বয়ে যায় যে আমরা বছরে 2 কোটি চাকরি দেবো, কিন্তু সেই 2 কোটি চাকরির কথা আমরা ভুলে গেছি, 15 লক্ষ টাকার কথা আমরা ভুলে গেছি, কেন আমরা জানি সেগুলো জুমলা ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে আসানসোল দক্ষিণে 50,000 মানুষের নাম কাটার চক্রান্ত যদি কেউ করছে, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল করছেন, বিজেপির বিধায়িকা, মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা সেটা তিনি করছেন। এবং আজকে ভারতীয় জনতা পার্টি 2 কোটি চাকরি দিতে পারেনি, কিন্তু তারা আজকে কি করছে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য আজ তারা লড়ছে। মানুষের অধিকার কিভাবে কেড়ে নেবো এটা ভাবলেও আমাদের খারাপ লাগে। এবং এই যে আমাদের এই যুবরা বসে রয়েছে, এদের প্রত্যেকের চোখে রয়েছে একটা চাকরি। আমি আজকে লক্ষ্মী ভান্ডার নিয়ে বলবো না, স্বাস্থ্য সাথী নিয়ে বলবো না, পশ্চিমবঙ্গে চলা 72টা স্কিম নিয়ে বলবো না, কেন আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গে কিভাবে 72টা স্কিম চলছে, যেটা ভারতবর্ষের কোথাও চলে না, আপনাদের প্রত্যেকে জানেন। কিন্তু আজকে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। এই চক্রান্ত যেটা চলছে, এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় সামিল হয়েছেন আপনি, আমি, সবাই। কেন নাগরিকত্বের অধিকারটা আজ কেড়ে নেওয়া হচ্ছে। প্রথমে করা হলো নোটবন্দি, আপনার টাকা কেড়ে নেওয়া হলো, তারপর জিএসটি, এইগুলো মানুষ ভুলে গেছে, মানুষ সেই আঘাত থেকে এখনো উঠতে পারেনি। কিন্তু আজকে তার উপরে সর্বোপরি নাগরিকত্বের অধিকার কেড়ে নেবে। তারা বলছে অখণ্ড ভারতের কথা, কিন্তু তারা ভয় পায় ভারতের ইউনিটিতে। তারা ভারতের ইউনিটি, আজকে ভয় পাচ্ছে আসানসোল দক্ষিণের ইউনিটি।